নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আচ্ছা, বুধবার বাবার বাড়িতে আজ আমাদের শেষ দিন। দুটো দিন খুব ভালো করে আনন্দ করে কাটালাম সবার সাথে। আজ বাড়ি ফেরার পালা। সকালবেলার চায়ের আসর মিটতেই তো সব বাড়িতে শুরু হয় রান্নার প্রস্তুতি। আজ হবে ইলিশ মাছ, তাই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে মা বলল কচুর শাক করবো। আমি অমনি শোনা মাত্রই বলে ফেললাম হ্যাঁ করো। এই জঙ্গলের মধ্যে কচু উঠে না হয়। ওই যে কুমড়ো গাছ বলছে কতটা মিষ্টি কুমড়ো, তো ওটা মিষ্টি কুমড়ো, এটা চাল কুমড়ো। দেখো শাকের ডাটা বেরিয়েছে আবার কত। শাকের ডাটা বীজ ছিটিয়েছিলাম যে একটা শাক এনেছিল, মাথায় দেখছি কত দিচ্ছি। মাকে বলছি এত কাঁঠাল কি আর হবে, বিক্রি করে দিও কিছু। তো মা বলছে হ্যাঁ করবো। এই কাঁঠাল কেনার জন্য তো লোকেরা বাড়িতে বাড়িতে ঘোরে। তা মা বলছে কাঁচা কাঁঠালের সময় নাকি কোনো লোকই আসেনি, আবার পাকা কাঁঠালের সময় দেখা যাক। এখানে 3টে কাঁঠাল গাছ আছে। একটা গাছের কাঁঠাল ভীষণ সুন্দর, ভীষণ ভালো খেতে, যেমন মিষ্টি আর তেমনই রসালো। বাকি দুটো গাছের কাঁঠাল খুব একটা ভালো না। ওইগুলো আবার কাঁচা অবস্থায় ওই গাছের কাঁঠালই মা পেরে ইঁচড় রান্না করে। ওইটা কি গাছ গো? ওইটা ওই যে ওইটা লম্বাটা এরকম পাতাগুলো আতা গাছ। আতা? তাই? আর এটা হলো তো ক্যারি পাতা। ভালো কাঁঠাল গাছটির বয়স খুব একটা বেশি না, 2 বছর হলো ওতে কাঁঠাল আসছে। আর ওই কাঁঠাল মা গতবার আমার বাড়িতে পাঠিয়েও ছিল। মা যেভাবে এই সমস্ত বাগানের গাছগুলোর পরিচর্যা করে, গ্রামের মেয়েরাও অত পারবে না। আমরাও তো গ্রামের মেয়ে, আমরাও পারবো না ওরকমভাবে করতে। ওই দেখুন আবার 2-4টে কলা গাছও রয়েছে। কি সুন্দর কলা মোচা এগুলো হয়। এর মধ্যেই একটি আছে চাপা কলার গাছ। চাপা কলা তো খেতে খুব সুন্দর হয়, বাড়ির তৈরি, কোনো রকম সার কীটনাশক ছাড়া, একদম খাঁটি জিনিস। আমাদেরকেও মা পাঠিয়ে দেয় বাড়ির এটা সেটা জিনিস। বাবা মা এই গ্রামে থাকে দেখে এখানকার অনেক জিনিসই ওই জন্য আমরা এখনও পাই। বাড়িতে আমরা আম যদিও কিনে খাই, আর কাঁঠাল গাছ তো বাড়িতে আমাদেরও আছে, কিন্তু এই যে গাছতলায় গিয়ে আম কুড়োনোর যে একটা আনন্দ, এটা তো গুড্ডি এখানে এসেই পেলো। আমরা আসলে মা আবার কোনো কোনো সময় গাছের থেকে ডাব পাড়িয়ে রাখে, আসলে সেই গাছের ডাব খাই আমরা সবাই মিলে। আবার এই ধরুন তুলো গাছ, গুড্ডি তো কখনো চোখেই দেখেছিল না। তুলো কীরকম হয়, ফলগুলো কীভাবে ছাড়াতে হয় সেগুলোও কখনো দেখেনি, এখানে এসেই সেগুলো সুযোগ পেল। মা আমাকে জিজ্ঞেস করলো ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট করবে নাকি কচুর শাক। আমি বললাম না, মিষ্টি কুমড়োর ঘন্ট তো বাড়িতে খাই, তুমি তোমার বাড়ির কচুর শাকগুলো করো আজকে। পান গাছও ছিল মার এই বাগানে, প্রচুর পান হতো, কিন্তু সেটা এখন আর চোখে পড়ছে না। বাড়িতে এত রকম গাছপালা, ওই জন্য খড়িও হয় প্রচুর। মা বলে ওগুলো চোখের সামনে পচে নষ্ট হবে, তার থেকে আমার রান্না করাই ভালো। এই যে এই কথা হলো না, দেখুন এই যে একটা আম পড়েছে, কি বড় বড় আম পড়ে পড়ে সব নষ্ট। এই যে একটা আম পড়েছে যে পূজা, এই দেখ। এই যে এটি হলো আমাদের আম গাছ। আর বাগানের আম গাছগুলি আগে আমাদের থাকলেও এখন সেগুলো অন্যের। এই যে এটি একটি সেগুন গাছ রয়েছে, গাছে অনেক আম রয়েছে। পার আম রয়েছে, পেরে নিয়ে যা, কাঁচা কাঁচা আম পারবো। গাছে উঠবো? গাছে উঠবি কেন, লগা কোথা দিয়ে কাটতে হবে। ওই যে ওই ওই পাশটা টুকটুক করতে হয় যে। গাছে লঙ্কাও হচ্ছে, গাছের লঙ্কা দিয়ে কচুর শাক। হ্যাঁ, গাছে লঙ্কাও তো হচ্ছে। হ্যাঁ, এই যে মা কচু শাকগুলো বানাতেও বসে পড়েছে। মাকে জিজ্ঞেস করছি তোমার হাত চুলকোয় না? মা বলছে না, কিন্তু আমার তো দেখি প্রচণ্ড হাত চুলকোই। কচুর শাক, ওল এরকম ধরনের জিনিসগুলো কাটলে ধুলে প্রচণ্ড হাত চুলকায়। এই যে মা রান্নাও চেপে গেছে। সকালে জল খাবারের জন্য আজকে করবে চাউমিন। মা বললো চাউমিনটা আমাকে করতে, আর ইলিশের ভাপা করবে, তাই দিকে সব কিছু রেডি করছে। ইলিশ ভাপা করার জন্য মা সর্ষে পোস্ত বেটে নিয়েছে, আর ওপরে একটু গোটা কাঁচা লঙ্কা দেবে, তাই আমাকে আবার বললো গাছ থেকে লঙ্কাগুলো তুলে নিয়ে আয়। লঙ্কাগুলো ঝাল কেমন তা জানি না, তবে গাগুলো কিন্তু খুব একটা টান নয়। দেখুন কেমন কোকড়ানো লঙ্কাগুলো। মার মনে হচ্ছে বেশ কিছু লঙ্কা গাছও নষ্ট হয়ে গেছে। কালো লঙ্কা, সাদা লঙ্কার গাছও ছিল, যেগুলো তো এখন আর দেখতে পাচ্ছি না। চলুন 4-5টা নিয়ে নিয়েছি, এতেই মনে হচ্ছে হয়ে যাবে। মা এত বছর ধরে রান্না করছে, রান্নাও করে ভালো, কিন্তু আমি আসলে কিছু একটা রান্না করতে গেলেই বলবে একটু দেখ, এভাবে করব তো, তারপর কি করব, কিভাবে করব একটু দেখ, এরকম বলতে থাকে। ব্যাস এবার এটা রেডি হয়ে গেছে। মার একটা বড় কড়াই আছে, বললাম ওই কড়াইয়ের ভেতর জল দিয়ে এটাকে একটা ছোট্ট ঢাকা দিয়ে বসিয়ে দাও। 20-25 মিনিট মতো কম আছে ঢাকা দিয়ে রাখা থাকুক, তাহলেই হয়ে যাবে।
গুড্ডির বাপি এখন যাচ্ছে বাবার দোকানে টিফিনটা একটু দিতে। বাবা সকালে চা বিস্কুট খেয়েই দোকানে চলে যায়, আর দোকান থেকে আসে সেই দুপুর 2-2:30। ওই কারণে সকালের টিফিনটা একটু বাবাকে দোকানে দিয়ে আসতে হয়। আর দোকান যেহেতু বেশি দূরে না, একদম আমাদের বাড়ির কাছেই, মা গিয়ে প্রতিদিন খাবারটা দিয়ে আসে। কিন্তু গুড্ডির বাপি আসলে সেই 2-3 দিন গুড্ডির বাপি এই দায়িত্বটা পালন করে। গুড্ডি বায়না ধরেছে ও যাবে এখন দাদানের দোকানে। এবার এসে একবারও যায়নি, বাবার খাবার দিয়ে ওরা চলে এসেছে। ওদের হয়ে গেলে এবার আমি আর মা বসবো। আমার মা কোনো সময় আমাদের সাথে খেতে বসতে চায় না, সব সময় পরে পরে বসে। ওই কারণে আমি নিয়ে বসে আছি যে তুমি না আসা পর্যন্ত আমি মুখে দেবো না। ভালো আছে শোনা যাবি? লবণ দেওয়া যাচ্ছে না, নুন কম আছে। ঠিকই আছে একটু হলে। আমাদের এখানকারই একটা পাড়ায় বিশাল বড় নামযজ্ঞের অনুষ্ঠান হয়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এইসব মাসগুলোতে তো নানান জায়গাতেই নামযজ্ঞ চলতে থাকে। তাই ওই পাড়ার থেকে সব বউরা মিলে এসেছে বাড়ি বাড়ি চাঁদা তুলতে। আমাদের এখানে তো এখনও এইসবের চল আছে। আমাদের পাড়াতেও চলে 2-3 দিন ধরে নাম সংকীর্তনের অনুষ্ঠান, সেটা হয়ে গেছে। আমাদের পাড়ার নাম সংকীর্তনে তো আমরা ছোটোবেলা থেকে খুব আনন্দ করতাম। মায়ের সাথে ভোরবেলায় উঠে রাসলীলা দেখতে যাওয়া, ভোজনারতি শুনতে যাওয়া, তারপর শেষ দিন সবার সাথে পাত পেরে খিচুড়ি খাওয়া। সেসব দিনগুলো তো আর ফিরেই পাবো না। আগের দিন তো দেখিয়েছি আমাদের পাড়ার দোকানটি আপনাদের। এবার মা সেখানেই নিয়ে যাচ্ছে একে কেনাকাটা করতে। আমি যতই বারণ করি মা তো কিছুতেই শুনবে না। চিপস, চকলেট এইসব কিনে এনে দেবে, যেগুলো বাড়িতে আমি একদমই দিই না। বা চয়েস করবে দোকানে গিয়ে। হ্যাঁ কোনটা কিনবো চলো। একটাই নিবি শুধু? কত কি কিনে দিই? তুই বলি যে একটা চকলেট নিবি শুধু? আমি বললাম জোর করে এই দুটো কেনালো। জোর করে? জোর করে তোকে চকলেট দিল, এই কুরকুরে কিনে দিল? এই দুটো বললি না যে নেওয়া নেবো না? কতবার বললাম শুনলো কোনটা খাবো। হ্যাঁ কালকে से 20 টাকা अक्कर बक्कर बम्बे भो अस्सी लंबे पूरे सो चोर लगा के भागा चोर दबा के भागा। ওইটা হচ্ছে তাহলে? না কোনটা খাবে বুঝে উঠতে না পারলে বাড়িতেও দেখি সব সময় এরকমটা করে। ঘড়িতে বাজে এখন বেলা 12:30। আমি আর গুড্ডির বাপি রেডি হয়ে এখন যাচ্ছি একটু বাজারে। আসলে গতকাল রাত্রে আমার 200 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, তো তাই ভাবলাম একটা ছোট্ট করে সেলিব্রেট করব আজ বাবা মার সাথে। যখন আমার চ্যানেলে 70-80 মতো সাবস্ক্রাইব হয়েছিল, তখনই আমি ভেবেছিলাম যে আমার চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইব হবে আমি একটা ছোট্ট করে কেক কাটবো, সেলিব্রেট করব। কিন্তু তখন আমার পক্স হয়, তখন আমি বিছানায় পুরো শুয়ে সেই অবস্থায় আমার 100 সাবস্ক্রাইব পূরণ হয়েছিল, তাই তখন কিছু করতে পারিনি। কিন্তু গতকাল যখন এখানে আসার পর গতকাল রাত্রে 200 সাবস্ক্রাইব পূরণ হলো, তখন ভাবলাম বাবা মার সাথে এই আনন্দটা একটু ভাগ করে নিই সবার সাথে। হতে পারে এই সংখ্যাটা খুবই সামান্য অন্যের কাছে, কিন্তু আমার কাছে এই সংখ্যাটা অনেক। যখন আমি প্রথম চ্যানেল খুলি আমাকে কয়জনই বা চিনতো, কেউই চেনে না। সেখান থেকে 1 জন 2 জন 5 জন করে সাবস্ক্রাইব করতে করতে আজ আমার পরিবারে 200 সাবস্ক্রাইব হয়েছে। তাই এখন একটু বাজারে যাব, খুব বেশি না, একদম ছোট্টর মধ্যে একটা কেক এনে ছোট্ট করে সবার সাথে আনন্দটা ভাগ করে নেব। বাজারে এসেছি, বাবার দোকানে একবার ঢুকবো না সে কি হয়। বাবার দোকানে ঢুকে এই দড়িগুলো নিতে চাইলাম গুড্ডির দোলনা বাঁধার জন্য, কিন্তু গুড্ডির বাপি নিতে দিল না, বললো ওখান থেকে কিনে দেবে। আজ এখানে হাটবার, ওই জন্য মানুষজন আর গাড়ি ঘোড়া সব কিছুরই একটু ভিড় বেশি আজ। ছোট্টর মধ্যে কেক কোনো দোকানেই পাচ্ছিলাম না, এই দোকানটিতে পেয়েছি, তাই বললাম এবার দিতে। আইসক্রিম, ঠান্ডা, নানান রকম চকলেট, প্রচুর কিছু আছে দোকানটায়। চলো, আমাদের কেক নেওয়া হয়ে গেছে, বাড়ি ফিরছি এবার হাটের ভেতরের রাস্তাটা দিয়ে। আপনাদের আগেও একদিন নিয়ে এসেছিলাম আমাদের এই বাজারটিতে, কিন্তু সেদিন তো হাট ছিল না। বলেছিলাম আপনাদের হাটটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু এই যা প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আর ঘুরে দেখা সম্ভব না। তাই এই বাইকে করে যেতে যেতেই আপনাদের যেটুকু হয় একটু দেখিয়ে দিই। যদিও এই হাটটাতে সকালের দিকেই বেশি ভিড় থাকে, প্রচণ্ড ভিড় হয় এই হাটে। ঘড়িতে এখন 12টা মতো বাজে, এতক্ষণে তো লোকজনের মালপত্র সবই কেনা বেচা হয়ে গেছে, ওই জন্য লোকজনের ভিড়ও এখন একটু কম। গুড্ডির বাপি এখানে জাম দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে, বলছে একটু জাম নিয়ে নিই। না, বললাম এখন আর জাম নিতে হবে না, সোজা বাড়ি চলো। আবার বিকেলের দিকেও ভালো ভিড় হয়, প্রচুর মানুষ আসে কেনাকাটি করতে। গতকাল ছিল কাপড়ের হাট, আর আজ হচ্ছে সবজি হাট। আগের দিন তো এই দোকানগুলো সব ফাঁকা দেখিয়েছিলাম আপনাদের, বলেছিলাম হাটের দিন বসে সবাই। এই দেখুন, আর এর সামনে এটি হচ্ছে কলার হাট। এই দেখুন, কলা কেনা বেচা কমপ্লিট, এবার শুধুমাত্র গাড়ি লোড হবে আর চলে যাবে সব কলা বাইরে। এসব গাড়ি ভরে কলাগুলো পাঞ্জাব, বিহার ওই সব দিকে চলে যায়। এই দেখুন, মা এবার দুপুরবেলায় বসেছে কাঁঠাল ভাঙতে। আমরা যে কাঁঠালটি নিয়ে এসেছিলাম আজকে নাকি সেটা পেকে গেছে। আগের দিন খেয়েছিলাম আমাদের এ বাড়ির কাঁঠাল,
আজ মা নিয়ে বসেছে আমাদের ও বাড়ির কাঁঠাল। বললাম বাড়িতে তো আছে, আমরা গিয়ে খেতেই পারবো। বললো না, তোদের গাছের প্রথম ফল, সবাই মিলেই একসাথে খেয়ে দেখবি। ব্যাস, এবার বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। এরপর আমরা রেডি হব, বেরোবো। মায়েরও সব বাচ্চারা চলে আসবে, মা পড়াতে বসবে, ওই জন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলছে। পাতের উপরে কচুর শাকটা দেখে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাচ্ছে না। দাঁড়ান একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। দুটো রান্নাই তো ভীষণ পছন্দের। বাবা মাছ খায় না, বাবার জন্য আছে আলু পটলের রসা, ডিম সেদ্ধ এগুলো, আর আছে দই। ওতেই আমার বাবা ভীষণ খুশি। আমার বাবা ভীষণ পছন্দ করে দই খেতে, তাই দই দিয়ে ভাত খাবে। সত্যিই খুব সুন্দর হয়েছে কচুর শাকটা, দারুণ হয়েছে। একবার খেয়ে কুশোচ্ছে না, মনে হচ্ছে রাত্রেও যদি থেকে যেতে পারতাম তাহলে আবার এগুলো দিয়ে একটু ভাত খেতাম। বালিশ যাবে না? বালিশ নিয়ে যাওয়া যায়, বোকার মতো সব আমি বললাম বালিশগুলো নিয়ে যাবো। ঠিক আছে, বালিশ পৌঁছে দেবো, বালিশ তৈরি থাকবে। যা, বললো তো বাবা যাবে, যাবে। সে যাবে, কিন্তু আমার ইচ্ছা ছিল বালিশগুলো নিয়েই যাব। গুটির বাপি এখন বালিশগুলো কোনো মতেই নেবে না, আর আমার ভীষণ ইচ্ছে এখন বালিশগুলো নিয়ে যাওয়ার। ওই দেখুন মা যেসব কিনে নিয়ে এসছে নাতনির জন্য, সেগুলো আবার সব ব্যাগে ভরে দিচ্ছে। মা বলছে তোরা চিন্তা করিস না, বাবা ঠিক প্যাকিং করে গুছিয়ে দেবে, নিয়ে যেতে পারবি। এই দেখো আমার বালিশ ঢুকে গেছে ভেতরে, শুধু কোল বালিশটা বাকি। এবার দুটো বালিশ থাকবে, দুটোই আছে ভেতরে, কিন্তু হালকা। শুধু এই কোল বালিশটাই থাকলো। চলুন, এবার রেডি হয়ে গেছি আবার বাড়ি যাওয়ার জন্য। এবার কেকটাকে কেটে ফেলি বাবা মাকে সাথে নিয়ে। চলুন, ঘড়িতে এখন বাজে 4টে, এখন বেরোবো। এই যে এই কেকটা নিয়ে এসেছি, তখন একদম ছোট, কিন্তু আনন্দ করে খেলে সবারই হয়ে যাবে। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, যারা আমার পরিবারের সদস্য হয়েছে, আজ এই কেকটা তো তাদের জন্যই। মা বলছে কি বলবো, হ্যাপি সাবস্ক্রাইব বলবো নাকি কি বলবো, তাই নিয়ে চলছে হাসাহাসি। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমার এই পরিবার একদিন আরও বড় হয়ে উঠবে। যারা এইসব কাজের সাথে যুক্ত আছে তারাই শুধুমাত্র জানে যে এইসব কাজের জন্য কতটা পরিশ্রম করতে হয়। এটা আমার পরিবারের 200 জন সাবস্ক্রাইবের আগে, এটা আমার পরিবারের 200 জন সদস্য। এটা আপনাদের সকলের ভালোবাসা পাওয়ার জন্যই শুধুমাত্র পরিশ্রম করে চলেছি। প্রত্যেকটা ক্রিয়েটারের ভেতরেই একটা সুপ্ত ইচ্ছে থাকে, সেটা আমারও রয়েছে। যেদিন সেটা পূরণ হবে, সেদিন আমার বাবা মাকে সাথে নিয়ে আপনাদের গোটা পরিবারকে নিয়ে হয়তো আরও বড় করে এই আনন্দটা ভাগ করে নিতে পারবো। আমার পরিবারে যে 200 জন সদস্য আছে, এটাই বা কম কিসের। এই 200 জনের মধ্যে কতজনকেই বা আমি চিনি, কিন্তু তারা আমাকে ভালোবেসেছে, তারা আমার কাজকে ভালোবেসেছে। তাই আজকের এই আনন্দটা, আজকের এই মুহূর্তটা শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন এবার রওনা দেব বাড়ির পথে। কোনো জায়গায় যাওয়ার সময় তো মনের ভেতর ভীষণ একটা আনন্দ থাকে যে যাব, কিন্তু ফেরার সময় মনটা ভীষণই খারাপ হয়ে যায়, বিশেষ করে মেয়েদের বাবার বাড়ি থেকে ফেরার সময়। 2 দিন সবার সাথে হই হই করে কি সুন্দর আনন্দ করে কাটানো হলো। এই যে বালিশ দুটোকে নিয়েছি সাথে, কোল বালিশটা আর গেল না, ওটা বাবা যখন যাবে তখন বলেছে দিয়ে আসবে। মায়ের সব বাচ্চারাও পড়তে চলে এসেছে, আমরা বেরিয়ে গেলে মা বসবে পড়াতে। চলুন আবারও দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে ফেলি। ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।